ওয়েলকাম টু জেপি পাঠশালা। আজকে আমি দেখাবো কিভাবে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের ফর্ম ফিল আপ করতে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের ফর্ম, অর্থাৎ পিএলআই এর ফর্ম, প্রপোজাল ফর্ম ফর পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। যেটা পিএলআই এর জন্য সেটা লেখা থাকবে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, যেটা আরপিএলআই এর জন্য সেখানে লিখে থাকবে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। ছবিটা বসাবেন এই জায়গায়, একেবারে ডান পাশে, আর এই জায়গাটা হচ্ছে যুগল সুরক্ষার জন্য। এই জায়গায় যিনি পিএলআই এজেন্ট আছেন তার নামটা দেবেন, এখানে পিএলআই কোডটা দেবেন, প্রপোজাল নাম্বার, যেদিন পিএলআইটা ইন্ডেক্সিং করবেন রিসিপ্টে প্রপোজাল নাম্বার লেখা থাকবে, সেটা দেখে দেখে লিখে দেবেন। এনইপি দিয়ে শুরু হবে। ডেট অফ রিসিপ্ট, যে দিন পিএলআইটা ইন্ডেক্সিং করবেন সেই ডেটটা দেবেন। নাম্বার অফ এলআই 7-এ, যেমন আপনারা পোস্ট অফিসের সেভিংস আরডি ওপেন করেন, এসবির যে নাম্বারটা থাকে কত নম্বর পিআর, সেরকম পিএলআই বা আরপিএলআর ক্ষেত্রে এলআই 7-এর নাম্বারটা দিতে হবে। অ্যামাউন্ট ডিপোজিটেড, যত টাকা জমা করবেন সেই টাকাটা। আগে এখানে লিখতে হতো প্রিমিয়াম প্লাস জিএসটি মোট অ্যামাউন্টটা, বর্তমানে জিএসটি আর নেই, শুধু প্রিমিয়ামটা লিখলেই হবে। পোস্ট অফিস অ্যাট হুইচ ডিপোজিটেড, যে অফিসে আপনি ইন্ডেক্সিং করবেন সেই অফিসের নামটা এখানে লিখবেন। রিসিপ্ট নাম্বার অ্যান্ড ডেট, রিসিপ্ট যে কপিটা পাবেন ইন্ডেক্সিং করার পরে সেখানে রিসিপ্ট নাম্বারটা লেখা থাকবে আর ডেটটা দিয়ে দেবেন। পলিসি নাম্বার, এই ঘরটা ফাঁকা থাকবে। প্রপোজাল ডেট, ডেট অফ ডিক্লারেশন, যে ডেটে ইন্ডেক্সিং করবেন সেই ডেটটাই এখানে দিয়ে দেবেন। প্রোডাক্ট আর পলিসি টাইপ, ইএ সিলেক্ট করবেন। ইএ মানে হচ্ছে এন্ডোমেন্ট অ্যাসুরেন্স। আচ্ছা, যখন ইন্ডেক্সিং করবেন সন্তোষ মানে হচ্ছে পিএলআই, আর গ্রাম সন্তোষ মানে হচ্ছে আরপিএলআই। বেশ। প্রপোজার্স ডিটেলস, যিনি পিএলআই বা আরপিএলআই করবেন তাকে প্রপোজার বলা হয় বা ইন্স্যুরেন্ট বলা হয়। নেম অফ প্রোপোনেন্ট, যিনি করবেন পিএলআই বা আরপিএলআই, এখানে তার নাম হবে, তারপরে তার বাবার নাম হবে, এক্ষেত্রে তারপরে 3 নম্বরের হাজব্যান্ডের নাম হবে মহিলার ক্ষেত্রে যদি বিবাহিত হয়। আর জেন্ডার, মেল বা ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। ম্যারিটাল স্ট্যাটাস, যদি বিবাহিত হয় ম্যারিড, অবিবাহিত হলে আনম্যারিড দেবেন। ডেট অফ বার্থ, প্যান কার্ড দেখে দেখে লিখে দেবেন যেটা ডেট অফ বার্থ। এজ প্রুফ, প্যান কার্ড সিলেক্ট করবেন। আধার নম্বর লিখে দেবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান দেবেন। আর এই 10 নম্বর কলামটা এটা মহিলাদের জন্য। নাম্বার অফ চিলড্রেন, কতজন ছেলে মেয়ে রয়েছে। আর ইউ প্রেগনেন্ট নাও, বর্তমানে কি গর্ভবতী, যদি ইয়েস হয় তো ইয়েস, নো হলে নো, বাকিগুলো ফাঁকা রেখে দেবেন। আচ্ছা, স্পাউস ডিটেলস, এটা দরকার নাই, ফাঁকা রেখে দেবেন, এটা যুগল সুরক্ষাদের জন্য। প্রপোজার্স অ্যাড্রেস ডিটেল, এখানে যিনি পিএলআই করছেন তার গ্রামের নাম, সিটির জায়গায় পোস্ট অফিসটা দিয়ে দেবেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল, তালুকা খড়গ্রাম, ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট হবে সেটা দিয়ে দেবেন। কান্ট্রি ইন্ডিয়া, পিনকোড দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেসটা দুবার লেখার দরকার নেই, এই বক্সে টিক দিয়ে দেবেন। প্রপোজার্স কন্ট্যাক্ট ডিটেলস, ফোন নম্বরটা দেবেন, ইমেল আইডিটা দেবেন। যদি কেউ অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে চায় তাহলে ফোন নম্বর এবং ইমেল আইডি অবশ্যই পলিসির সঙ্গে লিঙ্ক থাকতে হবে। আচ্ছা, প্রপোজার্স এমপ্লয়মেন্ট ডিটেলস, প্রপোজার কি করেন, সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট না রেলওয়ে ব্যাংক, সেটা উল্লেখ করতে হবে। আদার্স প্লিজ স্পেসিফাই, যারা গ্র্যাজুয়েট এবং পিএলআই করবেন সেখানে এখানে লিখবেন গ্র্যাজুয়েট। নেম অফ অর্গানাইজেশন, যে ডিপার্টমেন্টের হবে সেই ডিপার্টমেন্টের নাম আর ডেজিগনেশন। যদি মনে করুন কেউ পোস্টাল ডিপার্টমেন্টের হয় তাহলে এখানে ডিপার্টমেন্ট অফ পোস্ট, যদি কেউ পুলিশ ডিপার্টমেন্টের হয় এখানে ডাব্লিউবি পুলিশ লিখতে পারেন। তারপর ডেজিগনেশন, যার যার ডেজিগনেশন হবে জিজ্ঞেস করে নেবেন। ডেট অফ এন্ট্রি ইন সার্ভিস, যে ডেটে চাকরিতে জয়েন করছেন সেক্ষেত্রে ডেট অফ এন্ট্রি ইন সার্ভিস দেবেন। যদি গ্র্যাজুয়েটরা পিএলআই করে সেক্ষেত্রে এই অপশানগুলো ফাঁকা রেখে দেবেন।
প্যান নম্বরটা দেবেন, মান্থলি ইনকাম দেবেন পে স্লিপ দেখে দেখে। আচ্ছা, ডিডিও কোড ফাঁকা রেখে দেবেন, অফিস অ্যাড্রেস যেখানে পোস্টিং আছেন সেই অ্যাড্রেসটা দেবেন। আচ্ছা, কোয়ালিফিকেশান অর্থাৎ প্রপোজার কত দূর পড়াশোনা করেছেন, গ্র্যাজুয়েট না পোস্ট গ্র্যাজুয়েট না ডিপ্লোমা, সেটা স্টিক মেরে দেবেন। তারপরে 7 নম্বর কলামটা হচ্ছে নমিনেশন ডিটেলস, যাকে নমিনি করবেন এই ঘরে ফার্স্ট নমিনি ডিটেলস নামটা দেবেন, তারপরে সম্পর্কটা উল্লেখ করতে হবে, ব্রাদার না সিস্টার না সন না ডটার, আর এখানে যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলে স্পাউস সিলেক্ট করবেন। তারপর পার্সেন্টেজ, একজনকে সিলেক্ট করলে 100%, দুজনকে সিলেক্ট করলে 50-50। আচ্ছা, জেন্ডার মেল ফিমেল, ডেট অফ বার্থ, তারপরে এজ, তারপরে নমিনি যেটা ঠিকানা সে এই কমিউনিকেশান অ্যাড্রেসে ঠিকানাটা দিয়ে দেবেন। যদি সেকেন্ড নমিনি করতে চান তো করতে পারেন, যদি কেউ না করে ফাঁকা রেখে দেবেন, থার্ড নমিনিও তো ফাঁকা। আচ্ছা, অ্যাপয়েন্টি ডিটেলস, যদি নমিনির বয়স 18 বছরের কম হয় সেক্ষেত্রে অ্যাপয়েন্টি ডিটেলস লাগবে। মনে করুন একজন নিজের নামে একটা পিএলআই করছেন, তার ছেলেকে নমিনি করতে চান, কিন্তু তার ছেলের বয়স 18 বছর হয়নি, সেক্ষেত্রে অ্যাপয়েন্টি ডিটেলস বলতে তার স্ত্রী হবে, ঠিক আছে, ছেলের মা অথবা বাবা, মানে যে করছেন তার অল্টারনেট হবে। যদি হাজব্যান্ড পিএলআই করে তাহলে অ্যাপয়েন্টি তার স্ত্রীকে করবে এইভাবে। যদি স্ত্রী পলিসিটা করে সেক্ষেত্রে ছেলেকে নমিনি করলে হাজব্যান্ড অ্যাপয়েন্টি হবে, এইভাবে সিস্টেমটা। অ্যাপয়েন্টির নাম দিয়ে দিবেন, বাবা অথবা মায়ের নাম, তারপর রিলেশনশিপটা দিয়ে দিবেন, জেন্ডার সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ দিয়ে দিবেন, এজ দিয়ে দিবেন, কমিউনিকেশান অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাডিশনাল পলিসি ডিটেলস, যদি কারো পিএলআই বা আরপিএলআই পলিসি থেকে থাকে তাহলে ডিটেলসটা দেবেন, পলিসি নম্বর, টাইপ। যদি আরপিএলআই হয় তাহলে ইএ গ্রাম সন্তোষ, সামাসিওরটা দিয়ে দেবেন, ম্যাচুরিটি ডেটটা দিয়ে দেবেন, আর যদি না থাকে ফাঁকা রেখে দেবেন। কভারেজ ডিটেলস, এটা যেটা প্রিমিয়াম টেবিলটা পাবেন সেই অনুযায়ী এখানে লিখবেন। এজ অ্যাট ম্যাচুরিটি, কবে ম্যাচুরিটি হচ্ছে, 40 বছরে না 35 বছরে না 50 না 55 না 58 না 60 বছরে, সেটা উল্লেখ করবেন। পলিসি টার্ম, প্রিমিয়াম টেবিলের পাশে লেখা থাকবে পলিসি টার্ম, অর্থাৎ কত বছরের জন্য মেয়াদটা এখানে উল্লেখ করতে হবে। সাম অ্যাসিওর্ড 1 লাখ 2 লাখ না 50,000 সেটা। আচ্ছা, প্রিমিয়ামটা, এখানে প্রিমিয়ামটা লিখে দেবেন। এখন তো যেটা প্রিমিয়াম মাইনাস ডিসকাউন্ট বা রিবেটটা বাদ দিয়ে যেটা আসবে সেটা, এখন তো জিএসটির আর কোনো গল্প নেই। ইনিশিয়াল প্রিমিয়াম পেমেন্ট মোড, ক্যাশ সিলেক্ট করবেন, তারপর একটা ক্যাশ সিলেক্ট করবেন। প্রিমিয়াম পেমেন্ট ফ্রিকোয়েন্সি, যদি কেউ মাসে মাসে প্রিমিয়াম জমা করতে চান তো মান্থলি, যদি কেউ 3 মাস অন্তর জমা করতে চান সেক্ষেত্রে কোয়ার্টারলি সিলেক্ট করবেন, হাফ ইয়ারলি মানে 6 মাস অন্তর, তারপরে ইয়ারলি। প্রোপোনেন্টস হেলথ কন্ডিশন, ইন সাউন্ড হেলথ, এটা ইয়েস করবেন, বাকিগুলো এগুলো সব নো সিলেক্ট করবেন প্রোপোনেন্ট। এই স্পাউসের এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন, কোনো কিছু করার দরকার নেই, এটা যুগল সুরক্ষার ক্ষেত্রে। এই ক্ষেত্রেও তাই সবগুলো নো করে দেবেন প্রোপোনেন্টসের জায়গাটা। তারপরে এই জায়গাটা নো করবেন, এই জায়গাটা NA অর্থাৎ নট অ্যাপ্লিকেবল, এই ছকেও NA করে দেবেন। এখানে নো সিলেক্ট করবেন, তারপরে এখানে NA করবেন, এই জায়গাটা NA করে দেবেন, NA করে দেবেন, বাকি NA নট অ্যাপ্লিকেবল। আচ্ছা, 12 নম্বর কলামটা কাদের জন্য, যাদের সাম অ্যাসিওর্ড 20 লাখের ওপরে তারা এই 12 নম্বর কলামটা ফিল আপ করবে, নচেত এই কলামে হাত দেওয়ার কোনো দরকার নেই, ফাঁকা থেকে যাবে। 12, 13, 14 এগুলো সব ফাঁকা থেকে যাবে। তারপরে 15 নম্বর কলামে ডিক্লারেশন অফ প্রোপোনেন্ট, এই জায়গাটা দরকার। এইখানে হবে যার নামে পিএলআইটা করা হচ্ছে তার নাম, এখানে সন অফ হলে বাবার নাম, ডটার অফ হলে এখানে বাবার নাম, ওয়াইফ অফ হলে এখানে হাজব্যান্ডের নাম, যেমন হবে সেখানে। আর এজ, কত বছর বয়সে পিএলআইটা করছেন, প্রিমিয়াম টেবিলে যে এজটা দেওয়া থাকবে ডেট অফ বার্থ দেওয়ার পরে সেই এজটাই লিখে দেবেন, বাকি এই দুটো ফাঁকা রাখবেন, এটা যুগল সুরক্ষার ক্ষেত্রে। আচ্ছা, এইখানে রুপিসের পরে 50 লিখে দেবেন। এইখানে যিনি প্রোপোনেন্ট আছে তিনি সিগনেচার করবেন, স্পাউস সিগনেচার ফাঁকা থাকবে, এখানে ডেটটা দিয়ে দিবেন, এখানে হয়তো যে কোনো ডেট, আজকে মনে করেন 21 তারিখ, এখানে নভেম্বর 2025, এইভাবে হবে। আচ্ছা, সার্টিফিকেট অফ ইমিডিয়েট সুপিরিয়র, যদি কেউ পে স্লিপ এবং জয়েনিং লেটার জমা দেয়, সে যদি ভাবে আমার ইমিডিয়েট সুপিরিয়র অর্থাৎ মনে করেন কোনো স্কুল টিচার, সে পিএলআই করবে, সেক্ষেত্রে সে তার হেডমাস্টার মশাইয়ের সিগনেচার এখানে করাতে পারেন।
যদি না করান কোনো অসুবিধা নাই, ঠিক আছে। যদি সিগনেচার না করান তাহলে এই জায়গায় ব্র্যাকেটের মধ্যে লিখে দেবেন পে স্লিপ এবং জয়নিং লেটার অ্যাটাচড, পে স্লিপ অ্যান্ড জয়নিং লেটার অ্যাটাচড। আর যদি পে স্লিপ জয়নিং লেটার দেওয়া থাকে, যদি সিগনেচার করাতে চায় করাতে পারেন। এখানে প্রোপোনেন্টের নাম হবে, আর এখানে কোন স্কুলে বা কোন জায়গায় জব করছেন সেই জায়গার নাম, এখানে ডেট প্লেস, আর এখানে হেড অফ দ্য ইনস্টিটিউট সিগনেচার করে দেবেন। এই জায়গাটা ফিল আপ করবে পিএলআই এজেন্ট। এখানে পিএলআই এজেন্ট তার নাম দেবেন, এখানে কোডটা দেবেন, এখানে সিগনেচার করবেন, আর সিগনেচার যেখানেই করবেন নিচে একটা স্ট্যাম্প দিয়ে দেবেন, ডেট দিবেন, ডেটটা দেবেন যে ডেটে ইন্ডেক্সিং করবেন সেই ডেটটা। আচ্ছা, তারপরে এখানে যে ডিটেলসগুলো আছে এটা ইন্ডেক্সিং করার পরে দেবেন, সুবিধা হবে। পলিসি টাইপ এখানে দিবেন ইএ, যেহেতু পিএলআই ফিল আপ করছি ইএ সন্তোষ উল্লেখ করে দেবেন। সাম অ্যাসিওর্ড 1 লাখ 2 লাখ না 5 লাখ সেটা সিলেক্ট করবেন। এজ অ্যাট এন্ট্রি প্রিমিয়াম টেবিলে লেখা থাকবে কত বছর বয়সে পিএলআইটা করছেন সেই ডেটটা। প্রিমিয়াম রেট যেটা সেটাই দিয়ে দেবেন, ডিসকাউন্ট দিয়ে যে প্রিমিয়াম রেট আসবে সেটাই। আচ্ছা, অ্যামাউন্ট কালেক্টেড ফ্রম প্রোপোনেন্ট প্রিমিয়ামটাই দিয়ে দেবেন, আর আগে তো জিএসটি ছিল সেই জন্য প্রিমিয়াম প্লাস জিএসটি টোটাল ব্যালেন্সটা দিতে হতো, ঠিক আছে। আচ্ছা, রিসিপ্ট LI7 নাম্বার, LI7 নাম্বারটা দেখে লিখে দেবেন যত নম্বর পিএলআই করছেন সেইটা। ডেট যে ডেটে ইন্ডেক্সিং করছেন সেই ডেট। নেম অফ মেডিকেল অফিসার, এই ফর্মটা মেডিকেলের জন্য পাঠাতে হয়, উনি যখন সিগনেচার করে দেবেন সেই ওখানেই স্ট্যাম্পের মধ্যে ওনার নাম এবং কোডটা থাকে সেটা দেখে লিখতে হবে। পোস্ট অফিস হোয়ার পেমেন্ট ইজ বিং ডিপোজিট, কোন পোস্ট অফিসে পেমেন্টটা জমা করা হয়েছে সেইটা। আর এখানে যিনি পিএলআই এজেন্ট আছেন তিনি সিগনেচার করবেন, স্ট্যাম্প দেবেন, ডেট দেবেন ইন্ডেক্সিংয়ে। আচ্ছা, প্রপোজার্স অ্যাকনলেজমেন্ট, এখানে যিনি পিএলআইটা করছেন অর্থাৎ প্রপোজার বা প্রোপোনেন্ট বা ইন্স্যুরেন্ট তিনি সই করবেন, ঠিক আছে। আর মেডিকেল এক্সামিনার সার্টিফিকেট এটা কান্দি পাঠাতে হবে পিএলআই সিপিসি, ওখান থেকে হয়ে আসবে। এখানে প্রপোজারের নাম দেবেন আর এই জায়গাটা ফাঁকা রাখবেন, ডেট দিয়ে দেবেন, যে ডেটে ইন্ডেক্সিং করবেন তার মোটামুটি 10 দিন আগের ডেটটা দেবেন, ঠিক আছে। আর এখানে প্রোপোনেন্ট সিগনেচার করবে, সিগনেচার অফ প্রোপোনেন্ট, আর এই জায়গাটা স্ট্যাম্প হয়ে সই হয়ে চলে আসবে মেডিকেল এক্সামিনার। সিগনেচার অফ স্পাউস ফাঁকা থাকবে, কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। ধন্যবাদ।